সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমরা সরাসরি চলে এলাম কিভাবে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। এর জন্য আপনারা অনেকে ইউটিউবে সার্চ করেন, অনেক জায়গায় যেয়ে খোঁজাখুঁজি করেন কিভাবে একটি সুন্দর ইউটিউব থাম্বনেল বানানো যায় খুব সহজে। তার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা এটা মোবাইল দিয়ে প্লাস কম্পিউটার দিয়ে ২ প্রসেসেই করতে পারবেন। মোবাইল ইউজারদের জন্যে একটা অ্যাপ্লিকেশন আছে, আপনারা প্লে স্টোরে যায় যদি ক্যানভা লিখে সার্চ করেন তাহলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ওইটা আপনারা ডাউনলোড করে নিয়েও কাজটা করতে পারেন। আবার আপনারা ক্রোম ব্রাউজারে যেয়ে আপনারা ক্যানভা লিখে সার্চ করলে পরে একটা ওয়েবসাইট পাবেন, ওই ওয়েবসাইট থেকেও কাজটা করতে পারবেন। তা যাই হোক, আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখব ক্যানভা। তো আমরা নর্মালি ক্যানভা ওয়েবসাইটটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমরা চলে এসেছি আমরা ক্যানভার ভিতরে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব ইউটিউব থাম্বনেল। এই দেখুন, এই যে আমাদের এখানে চলে এসেছে, সাজেস্ট লিস্টে চলে এসেছে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি। এখানে দেখুন হাজার হাজার আপনার যেই ধরনের ইচ্ছা, যেমনটা ইচ্ছা, যেইভাবে ইচ্ছা, যেই কোয়ালিটিতে আছে আপনারা এখানে অনেক হাজার হাজার পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল। তো এখন আমরা সরাসরি আমরা একটি ডিজাইন করি। তা আমরা একটি ডিজাইন করার জন্য আমরা একটা নর্মাল একটা নেব। তা আপনাদের ইচ্ছার মতো যে কোনো একটা নিতে পারেন। তা আমরা একটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা ওইটা ডিজাইন করব। তা আমরা কোনটা নেব? আমরা একটা ইউটিউব থাম্বনেল নেই, তার জন্য আমরা কোনটা নিতে পারি, আমরা নর্মালি এইটা নিচ্ছি, এইটাই নেই। আর আপনারা যখন যেই টপিকের উপর বানাবেন সেই টপিকের উপর একটা নিতে পারেন, বা আপনারা ওইখানে আপনার অটো সাইজ দেওয়াই থেকে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবেন। আমি গেলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন আমাদের সরাসরি টেমপ্লেটটা ওপেন হয়েছে। এখন আমরা কি করতে পারি? আমাদের ভিতরে তো প্রশ্ন আসতেই পারে যে এইটা তো রেডি করা, এখন আমরা এইটারে কাস্টমাইজ করব। এখন আমরা কাস্টমাইজ করার জন্য এই লেখাটার উপরে চাপ দেওয়ার পরে আমরা এটাকে কেটে দেই। এখন আমরা আমাদের নিজেদের মতন যা ইচ্ছা তাই লিখতে পারি। তা আমরা নর্মালি লিখব ইউটিউব TSU আমরা ইউটিউব থাম্বনেইল লিখলাম। লেখার পরে আমরা এইটা একটু বড় করে দিচ্ছি যাতে আমাদের লেখাটা সুন্দর আসে। একটু ছোট করে দেয়, আমাদের এত বড় প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আমাদের এই লেখাটার কোনো প্রয়োজন না, আমরা এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পরে এটা একটু উপরে নিয়ে যাই। তাই এখন আমাদের তো এইটা দেখে তো আর কেউ বুঝবে না যে আমাদের এটা কিসের উপরে বানানো হয়েছে। তার জন্য আমরা আরেকটা লাইন নেব। তার জন্য আমরা চলে যাব সরাসরি টেক্সটে যাওয়ার পর আমরা একটা হেডিং নিচ্ছি। হেডিং নিয়ে যাওয়ার পরে এখন আমরা লিখব তৈরি খুব সহজে। খুব সহজে। তো আমরা নর্মালি লিখে ফেললাম যে ইউটিউব থাম্বনেল তৈরি খুব সহজে। এটা একটু নিচে নিয়ে আসছি। তা আমাদের মোটামুটি লেখা শেষ। এখন আমরা কি করতে পারি? আমাদের এটা তো এখনো প্রফেশনালি একটা থাম্বনেল হয়নি। তা আমরা প্রফেশনালি একটি থাম্বনেল বানানোর জন্য আমরা কি করতে পারি? আমরা এখন এলিমেন্টসে যাব। এলিমেন্টে যাওয়ার পরে মোবাইল ইউজারদের জন্য সেম, আমি কিন্তু বারবার বলছি আপনারা ওয়েবসাইট থেকে যদি করেন তাইলে পরে আপনারা সেম পাবেন, শুধু আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডটা করে নেবেন। আপনারা মোবাইল মোডেও করতে পারেন, ডেস্কটপ মোডটা করে নিলে আপনাদের জন্য সহজ হবে এই ভিডিও অনুপাতে। আর আপনারা অ্যাপ্লিকেশন থেকে যদি করেন, অ্যাপ থেকে যদি করেন তাইলে পরেও আপনারা সেম প্রসেসে, শুধু আপনারা একটু আপনারা অ্যাপটা ওপেন করার পরে নিজেরাই বুঝবেন, ঠিক আছে? তো আমরা এলিমেন্টসে যাচ্ছি। এলিমেন্টে যাওয়ার পরে এখানে আমাদের একটি ইউটিউব লোগো লাগানো প্রয়োজন। ইউটিউবি, সরি আমার বাংলা হয়ে রয়েছে, আমি ইংলিশটা করে নিচ্ছি।
ইউটিউব লোগো, ইউটিউব লোগো। এই দেখুন আমাদের এখানে অনেক ইউটিউব লোগো চলে এসেছে। তার জন্য আমরা গ্রাফিক্সে যাই সি অলে গেলাম। সি অলে যাওয়ার পরে এই দেখুন এখানে ইউটিউবের অনেক ধরনের অনেক রকমের লোগো রয়েছে। তা আমরা যে অরিজিনাল যেই লোগোটা সেইটাই আমরা ওপেন করব। তো আমরা নর্মালি এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। তা ভালো কথা, এইটা ওপেন করলাম, কিন্তু যে এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্লাস আমাদের ইউটিউব লোগোর কালার কিন্তু সেম হয়ে গেছে। তার জন্য কি আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা প্রয়োজন। তার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে পারে, আমরা এটার উপর ক্লিক থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে উপরে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখুন আমার ভিডিওটা ফলো করুন। এই দেখুন আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা কালারে যাব। কালারে যাওয়ার পরে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা কালার দিতে পারেন। তা আমি নর্মালি এই কালারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ইউটিউবের আইকনটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তা আমি একটু নর্মালি এটা উপরে নিয়ে আসি। তা আমি এখানে দিলাম, এটা এই লেখাটা একটু নিচে নিয়ে আসি, এটা একটু সরিয়ে দিই। এখন কি এটা একটু সুন্দর লাগছে না? এখন আপনারা চাইলে ভাবতে পারেন যে এই বেটি কিডা, এই বেটিকে কেন আমি রাখবো আমার থাম্বনেলে। আপনারা চাইলে এখানে আপনাদের ছবি ইউজ করতে পারেন। তার জন্য আমাদের এই ক্যানভাটা পুরো করা দরকার, ক্যানভা পুরো করা দরকার। কিন্তু যে আপনারা ক্যানভা পুরো ছাড়াও এটা করতে পারবেন। যদিও আমি ক্যানভা পুরো কীভাবে করতে হয় ফ্রিতে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরও আমি আপনাদের ফ্রি একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা সরাসরি চলে যাবো একটা নিউ ট্যাবে। নিউ ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে লিখবো রিমুভ বিজি লাগলাম। লেখার পরে এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আপলোড ইমেজে যাওয়ার পরে আমি আমার যেই ছবিটা আমি রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটা চলে যাব। ধরুন আমি এই ছবিটাই, এখানে আপনার 10 থেকে 15 সেকেন্ড টাইম নিতে পারে, এটা অটো রিমুভ হয়ে যাবে। এখানে আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি ছবিটা দিয়ে রেখে বসে থাকবেন। তা যাই হোক, দেখি আমাদের এটা কতক্ষণ হয়। একটু নেট প্রবলেম হইতেছে তো আমার, যার কারণে একটু লেট হইতেছে। তা আপনাদের জায়গা থেকে অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি সম্ভব। এই যে আমার হয়ে গেছে, আমার এইটা রিমুভ হয়ে গেছে। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তার জন্য আমি সরাসরি ডাউনলোডে চলে যাচ্ছি। আপনাদের কিচ্ছু করা লাগবে না, সরাসরি ডাউনলোডে চলে যাবেন। আমার এটা ডাউনলোডও হয়ে গেছে। এই যে আমার ছবিটা দেখছেন। এখন সরাসরি আমি আবার চলে যাচ্ছি ক্যানভাতে যাওয়ার পরে এই বেটিটা এখন আমরা সরাবো। তার জন্য আমরা চলে যাব সরাসরি আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে আপলোড ফাইল, এই দেখুন এখানে লেখা রয়েছে আপলোড ফাইলে গেলাম। আপলোডে ফাইলে যাওয়ার পরে এখন আমরা তো আমাদের ওই ছবিটা তো আমরা ডাউনলোড বারে চলে যাবো। আর আপনাদের মোবাইল ইউজার যারা, তারা মোবাইলের ওই গ্যালারিতে গেলে ফার্স্টে পেয়ে যাবেন। তো এখানে আমি আমার ছবিটা নিচ্ছি, নেওয়ার পরে ওপেন করে দিচ্ছি। এই দেখুন এখানে আপলোড হওয়া শুরু করছে। আমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা চাইলে ছবিটা এখান থেকে ধরে নিয়ে এখানে বসাইতে পারি। মোবাইল ইউজাররা জাস্ট ট্যাপ করবেন, তাইলে পরেই ওইটা চলে আসবে। তা আমরা এই বেটিটাকে আগে ডিলিট করি, এই বেটিটা আমাদের অনেক ডিস্টার্ব করতেছে। তা যাই হোক, আমরা এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা একটু বড় করে দেই, যাতে আমাদের ছবিটা দেখতে সুন্দর লাগে। কি এখন কি সুন্দর লাগে? আমরা এইগুলো একটু সুন্দর করে সাইজ মতন নিয়ে আসি। এটা চাইলে আপনি সরানোরা করতে পারবেন, আপনাদের যেইভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন। তা এখন আমরা সরাসরি নর্মালি এখন চলে যাচ্ছি, একটু আমাদের এই লেখাটা একটু কাস্টমাইজ করা দরকার। তা আমি একটু ওর কালারটা একটু চেঞ্জ করে দিই। ওর কালারটা যদি আমি একটু রেড কালার দিয়ে দিই, যেহেতু আমার পুরো ভিডিওটার কালারে লেখাটার কালার রেড হয়ে গেছে। তা আমি একটু ওর কালারটা শুধু যদি চেঞ্জ করে দেই সেই ক্ষেত্রে কেমন লাগবে। আর এইখানে বীর কালারটা যদি একটু চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আমাদের আরও একটু আকর্ষণীয় লাগার কথা। আর এইখানে যদি আমরা ইউর কালারটা একটু চেঞ্জ করে দেই, আর এইখানে তো আমরা বীর কালার চেঞ্জ করছিলাম, এটা তো আমাদের করা লাগবেই। আপনারা চাইলে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন খুব সহজে। যাই হোক, আমাদের লেখাটা শেষ। আমরা চাইলে এই লেখাটাও সুন্দর করে চেঞ্জ করে দিতে পারি কালারটা। তো আমরা নর্মালি একটা কালার
কী কালারটা দেওয়া যায়, কী কালারটা আপনারা দেখবেন যে কী কালারটা মিলতে পারে, কী কালারটা। তা আমাদের নর্মালি লালটাই সুন্দর আমার কাছে মনে হচ্ছে, বা সাদাটাই সুন্দর ছিল আমার এখন যা মনে হচ্ছে। তা আমরা সাদাটাই দিয়ে দেই, সাদাটাই এখানে একটু চোখে লাগবে, কারণ আপনার এটা একটু আকর্ষণীয় হওয়া উচিত। তা আমরা নর্মালি আবার চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখানে লিখব ফেসবুক, এফবি লোগো লিখে সার্চ করলে আপনারা পাবেন, এটা অটো বুঝে নেবে। এফবি লোগোতে গেলাম, তো আমরা চাইলে এখানে অনেক এফবি আইকন পেয়ে যাব। তো আমরা এই আইকনটা নিয়ে নিচ্ছি, আমরা নিয়ে নিলাম। এখন এটা আমরা ছোট করে এখানে বসিয়ে দিলাম। তারপরে কি, এখানে আপনারা চাইলে ওয়েবসাইটটাও নিতে পারেন। আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা এইখানে আপনারা বসিয়ে দিতে পারেন। তা যাই হোক, আমি অনেক তাড়াহুড়ো করছি, তা ভিডিওটা লং হয়ে যাবে, তাই আপনাদের সাথে ছবিটা ছোট বড় করে নেবেন আইকনটা। তাই এখানে আপনারা এখানে তো আমাদের একটি এফবি অ্যাকাউন্ট আছে, ওইটা লিঙ্ক প্লাস ইউজার নেম প্লাস আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার ফেসবুকের নামটা দিতে পারেন, লিঙ্কটা দিতে পারেন, ইউজার আইডি দিতে পারেন। তার জন্য আমরা চলে যাবো টেক্সটে যাওয়ার পরে আমরা একটা হেডিং নেই। এখন আমরা এইখানে মনে করেন যা ইচ্ছা তাই লিখে দিলাম। আমার যে ফেসবুক আইডির নামটা সেইটা আমি লিখে দিচ্ছি। তা আমার ফেসবুক আইডির নামটা আমি লিখে দিলাম এখানে। এইটা যদি আমি একটু করে দেই তাইলে সুন্দর লাগবে। আর ধরুন আরেকটা নিয়ে এখানে মনে করেন আপনার যে লিঙ্কটা আছে ওয়েবসাইটে, যদি কোনো ওয়েবসাইট থাকে তাইলে দিতে পারেন। এই দেখুন, আমাদের কিন্তু একটি ইউটিউব থাম্বনেল মোটামুটি রেডি। আপনারা চাইলে এখান থেকে আরও একটু কাস্টমাইজ বা আরও একটু সুন্দর করে করতে পারেন। তার জন্য আমরা চলে যাব এখানে যাই। দেখুন, এইটা যদি আমরা আরও একটু করি, কি সুন্দর লাগে, একটু আকর্ষণীয়। বা এই সাইডে যদি আমরা আরেকটা দিয়ে দিই তাহলে কি সুন্দর লাগতে পারে। কি সুন্দর লাগে। এইভাবে আপনারা, আমি তো তাড়াহুড়ো করে দেখালাম, তাই এইভাবে আপনারা অনেক সুন্দর করে অনেকভাবে, বা আপনারা চাইলে পরে আপনারা নিজের পিক্স মানে না করে অন্যদের পিক ইউজ করতে পারেন। এখানে আপনারা যা লিখবেন গার্লস মডেল লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আমরা সরাসরি এখন চলে যাব এই ছবিটা কিভাবে সেভ করব এই ইমেজটা। তার জন্য আমরা চলে যাব সরাসরি শেয়ারে যাওয়ার পরে এখন আমরা চলে যাবো ডাউনলোডে যাওয়ার পরে সাইজটা আমরা একটু বড় করে নেব, যাতে আমাদের ছবিটা রেগুলেশনটা ভালো আসে, প্লাস ছবিটা না ফেটে যায়। তো আমরা একটু বড় করে নিলাম নর্মালি। আবার পুরোটা দিয়ে না, এটা পুরো ছাড়া হয় না, আবার অনেকের হয়, এটা মানে একটু প্রবলেম আছে এইটাই। তো যাই হোক, এটা যাওয়ার পর আমরা ডাউনলোডে যাওয়ার পর আমাদের পিকটি ডাউনলোড হওয়া শুরু করেছে। দেখা যাক আমাদের ছবিটা কেমন আসে। তা আমাদের পিকটি ডাউনলোড হওয়া শেষ, আমরা সরাসরি ওপেন করলাম। এই দেখুন আমাদের পিকটা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আপনারা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা